সন্দীপ ঘোষের জামানায় ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, আর সেই দুর্নীতির অভিযোগে এবার সিবিআই তদন্ত দিল হাইকোর্ট। কিন্তু সন্দীপ ঘোষ তাতে খুশি নন এবং তাকে বলতে দেওয়া হয়নি, বলার সুযোগ দেওয়া হয়নি। তাই সিঙ্গেল বেঞ্চের রায়কে, নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন সন্দীপ ঘোষ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি তার অভিযোগ এবং সন্দীপ ঘোষ ডিভিশন বেঞ্চে কবে যাচ্ছেন, আর ডিভিশন বেঞ্চই বা কিভাবে নেবে, বিষয়টি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, ডিভিশন বেঞ্চে চলে গেছেন ডাক্তার সন্দীপ ঘোষ। অর্থাৎ এই যে সিবিআই তদন্তের নির্দেশ, তাতে ডাক্তার সন্দীপ ঘোষ ক্ষুব্ধ। তিনি তার আইনজীবীর মাধ্যমে কিছু বলার চেষ্টা করেছিলেন, একক বেঞ্চকে বলতে তিনি পাননি। তিনি তার বক্তব্য রাখার সুযোগ পাননি, তিনি তার আইনি যুক্তি বলার সুযোগ পাননি একক বেঞ্চের কাছে। তাই তিনি ডিভিশন বেঞ্চে পৌঁছে গেছেন। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন তার আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যের মাধ্যমে, এবং কিছুক্ষণ আগেই সেই দৃষ্টি আকর্ষণ পর্ব হয়, কয়েক মুহূর্ত আগে এই দৃষ্টি আকর্ষণ পর্ব হয়। এবং সেক্ষেত্রে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে ডাক্তার সন্দীপ ঘোষ যদি অতি দ্রুত জরুরি ভিত্তিতে তার মামলাটি গ্রহণ করা হোক এই আর্জিও রাখেন। কিন্তু বিচারপতি হরিশ টন্ডন অর্থাৎ প্রিজাইডিং জজ তিনি জানিয়েছেন সিঙ্গেল বেঞ্চ কি নির্দেশ দিয়েছে। ডাক্তার সন্দীপ ঘোষ আদালতে এসে যে বলছে এই বিষয়গুলির মধ্যে ডিভিশন বেঞ্চ এখনই যেতে চাইছে না। আগে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশের কপিটা আদালতকে দেখাক, ডিভিশন বেঞ্চকে দেখাক ডাক্তার সন্দীপ ঘোষ। ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি নির্দেশ হয়েছে, সিঙ্গেল বেঞ্চ কি নির্দেশ দিয়েছে, ডাক্তার সন্দীপ ঘোষ কেন অ্যাগ্রিভড হবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে, অর্থাৎ ডাক্তার সন্দীপ ঘোষের এক্ষেত্রে কি এমন ক্ষতি হলো সিঙ্গেল বেঞ্চের নির্দেশে, কোথায় ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে হার্ম করলো, সেটা আগে দেখানো হোক ডিভিশন বেঞ্চকে। ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের কপি দেখতে চায়, তারপরে এ বিষয়ে ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করবে কি করবে না সেটা জানিয়ে দেবে। সেটা কতটা সময় সাপেক্ষ ব্যাপার অর্ণব, এই যে নির্দেশের কপি নিয়ে আসা এবং ডিভিশন বেঞ্চ যেটা চায়, এটা কতটা সময় সাপেক্ষ বিষয়? দেখো, অনেকটাই কয়েক ঘন্টা তো লাগবেই। যে নির্দেশ এসছে সেই নির্দেশ এখন সেটা টাইপ হওয়া এবং সেটা কলকাতা হাইকোর্টের সার্ভারে পৌঁছানো এবং সেন্ট্রাল সার্ভারে সেটা পৌঁছানো এবং সেন্ট্রাল সার্ভার অর্থাৎ এনআইএস যেটা মনিটরিং করে গোটা দেশে সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন হাইকোর্টগুলোর এই ডেটা ডিস্ট্রিবিউশনের ব্যাপারগুলো রয়েছে, আপলোড ডাউনলোডের ব্যাপার। কাজে ঘন্টা খানেকেরও বেশি সময় তো লাগবে, এটা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ ঘন্টা খানেক, সেই সময় কিন্তু হাইকোর্টের কার্যকাল বা সময়সীমা শেষ। এক্ষেত্রে দেখার হাইকোর্টের নর্মাল যে সময়সীমা, কার্য বিবরণী রয়েছে, সময়কাল রয়েছে, তারপরেও এবার ডাক্তার সন্দীপ ঘোষ বিশেষ বেঞ্চ তৈরি করে তার শুনানি করার জন্য আবেদন রাখে কিনা। তবে ডাক্তার সন্দীপ ঘোষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই সিঙ্গেল বেঞ্চে সিবিআই নির্দেশ দেওয়াতে, তাই তিনি ডিভিশন বেঞ্চে গেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন, তিনি মামলা করতে চান, জরুরি মামলা করতে চান, তার আবেদনের শুনানি করুক ডিভিশন বেঞ্চ, এই আবেদন রেখেছেন। কিন্তু সেই আবেদন এখনো ডিভিশন বেঞ্চ গ্রহণ করেনি। যতক্ষণ না সিঙ্গেল বেঞ্চের নির্দেশের কপি আদালতের সামনে, ডিভিশন বেঞ্চের সামনে আনতে পারছে ডাক্তার সন্দীপ ঘোষ, ততক্ষণ তার আবেদন শুনানি হবে না, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আমি আসবো অর্ণব, তোমার কাছে আবার আসবো। আপনাদের বলি, যার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, সেই সন্দীপ ঘোষ, যাকে আজকে নিয়ে 8 বার সিজিওতে তলব করা হয়েছে, সেই সন্দীপ ঘোষ তিনি থেমে থাকতে রাজি নন। তাকে বিভিন্নভাবে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। দেওয়াল ভাঙা, অর্থাৎ চেস্ট মেডিসিন বিভাগের দেওয়াল ভাঙা হলো কেন এই খুন ধর্ষণের পরে, তা নিয়েও প্রশ্ন। সিবিআই ভাঙচুর নিয়েও প্রশ্ন, তাণ্ডব নিয়ে প্রশ্ন। তারপরেও থেমে থাকতে রাজি নন। দুর্নীতির যে অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত দিল সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের, তিনি থেমে থাকতে রাজি নন, তিনি চলে গেলেন ডিভিশন বেঞ্চে। আপনাদের এই মুহূর্তে জানাই, সন্দীপ জমানার দুর্নীতির তদন্তে সিবিআই চ্যালেঞ্জ করে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে চলে গেলেন সন্দীপ ঘোষ। কিন্তু ডিভিশন বেঞ্চে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ তাকে কপি, নির্দেশের কপি আনতে হবে আগে। তিনি কি সময় পাবেন আজকে, এটাই দেখার।